আমরা যদি কাউকে ভালোবেসে থাকি, আমরা কি করি? তাদেরকে প্রাণ পড়ে আগলে রাখতে তাই চেষ্টাটা করি, এবং সেও কিন্তু আমাদের কাছে থাকে, আমাদের বন্ধনে আটকে পড়ে। ঠিক এই যে উদাহরণটা তোমাদের দিলাম, এটা যদি আমরা টাকার ক্ষেত্রে করি, আমরা না টাকাকে সেই অর্থে কিন্তু ভালোবাসি না। যদি প্রকৃতই ভালোবাসতাম তাহলে দেখতে টাকাকে কিন্তু আমরা আগলে রাখার চেষ্টা করতাম, আর আমরা যদি টাকাকে আগলে রাখতাম তাহলে টাকাও কিন্তু আমাদের কাছে থাকতো। আমরা কিন্তু এই জিনিসটা করি না। কিন্তু কি অদ্ভুতভাবে জাপানিরা এই কাজটা কিন্তু দুর্দান্তভাবে করে। তাই আজকে আমি তোমাদের পার্টিকুলারলি দুটো টেকনিকের কথা বলবো। এই দুটো টেকনিকই কিন্তু জাপানি টেকনিক। প্রথম টেকনিকটার কথা বলি, সেটা হলো অসৌজি। কি এই টেকনিক? এই টেকনিকের মূল বিষয়বস্তু হলো একটা ফিনান্সিয়াল ইয়ারে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট, সেভিংস, এমার্জেন্সি ফান্ড, লিকুইড ফান্ড, অটো ডেবিট, সাবস্ক্রিপশন, লোন, ইএমআই, এই সব কিছুকে একত্রিত আগে করা, এবং একত্রিত করার পরে কি কাজ? একত্রিত করার পরে সেগুলোকে একটা লিস্ট করে নেওয়া, যে কি কোথায় কি জিনিসটা যাচ্ছে বা কি হচ্ছে, সেটা তারপরে রিভিউ করে নেওয়া। রিভিউ করে নেওয়ার পরে কাট অফ করে দেওয়া। এইটার হচ্ছে মূল বিষয়বস্তু, কিন্তু এইটাই মূল থিওরিও বলতে পারো। এবারে জাপানিরা এটাকে অ্যাপ্লাই করে কিভাবে, বা আমরা এখান থেকে কিভাবে কি উপকৃত হব, সেইটা আমি চেষ্টা করছি তোমাদের সামনে উদাহরণ দিয়ে তুলে ধরার, যাতে কিছুটা হলেও সুবিধা হয়। দেখো, আমি তোমাদেরকে আমার আগের অন্যান্য ভিডিওতে বারংবার বলে থাকি, তোমাদের সামনে যখনই আমি এরকম নতুনত্ব কোনো টেকনিক এনে থাকি, আমি কিন্তু আগে নিজের সাথে অ্যাপ্লাই করি, দেখি সত্যি করে টেকনিকটা কাজে লাগছে কিনা, তার পরবর্তীতে তোমাদেরকে বলার চেষ্টা করি। আমি কিন্তু মোটামুটি 2 বছরের কাছাকাছি এই টেকনিকটাকে ফলো আপ করেছি। 2 বছরের কাছাকাছি ফলো আপ করার পর বিশ্বাস করো, আমি ভীষণ পরিমাণে উপকৃত হয়েছি। টাকা কিন্তু আমার সঙ্গে থাকছে। বিভিন্ন রকম যে খরচা, বিভিন্ন রকম দিকের বিষয়বস্তু, মানে ইনভেস্টমেন্ট, হেলথ ফান্ড, এমার্জেন্সি ফান্ড, ইএমআই, অটো ডেবিট, সাবস্ক্রিপশন, সব কিছুকে নোট ডাউন করেছি। সুন্দরভাবে নোট ডাউন করার পরে বললে বিশ্বাস করবে না, যখন আমি রিভিউ করলাম তখন দেখলাম সাবস্ক্রিপশন বাবদ আমার কিন্তু প্রায় 3,000 টাকার কাছাকাছি বেরিয়ে যাচ্ছে প্রত্যেক বছরে। এবং এইটা আমার খুব একটা কাজে লাগে না। আমি যে যে অ্যাপসগুলোকে সাবস্ক্রাইব করেছি সেগুলো হয়তো দেখা যাচ্ছে বছরে আমি 1 কি 2 বার হয়তো ইউজ করছি, হার্ডলি, এর বেশি কিন্তু নয়। অথচ প্রায় 3,000 টাকার কাছাকাছি আমাকে কিন্তু টাকা দিতে হচ্ছে, পে করতে হচ্ছে। তাহলে এই খরচাটা যুক্তিসম্মত? আমি সঙ্গে সঙ্গে রিভিউ করার পরে জিনিসটাকে কাট অফ করে নিয়েছি। তো আমি এই কথাটা তোমাদেরকে কেন বলছি? তোমরা ওইভাবে একটা বছর ধরে জিনিসটাকে নোট ডাউন করো, রিভিউ করো, এবং দেখো তোমাদেরও এমন কি কি খরচা রয়েছে বা এরকম দিক রয়েছে যেগুলো কাজে লাগে না। বেকার তুমি টাকা ঢালছো, টাকা নষ্ট করছো। স্বাভাবিক, টাকা নষ্ট করলে, টাকাকে আগলাতে না পারলে টাকা কি সত্যি আমাদের কাছে থাকবে? থাকবে না। কিন্তু সেটাকে খুঁজে বার করো এবং একেবারে কাট অফ করে দাও। এমনকি এই জিনিসটা চালু করলে আর একটা দুর্দান্ত উপকার তুমি পাবে। কি বলো তো? গোটা বিষয়টা তুমি ট্র্যাকিংয়ের মাধ্যমে রাখতে পারবে। মানে তোমার এমার্জেন্সি ফান্ডে কত রয়েছে, তোমার লিকুইড ফান্ডে কত রয়েছে, তোমার অটো ডেবিট কী কী হচ্ছে, কতটা পরিমাণ হচ্ছে, সব কিছু কিন্তু তুমি নখদর্পণে রাখবে। এর ফলস্বরূপ কী হবে বলো তো? এক্সট্রা বাজে খরচ হবে না, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম এই টেকনিকটা? আমার অনুরোধ তোমাদের কাছে, জাপানিদের এই টেকনিকটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এবার দ্বিতীয় টেকনিক, ওয়াবি সাবি। এই টেকনিকের মূল মন্ত্র কি বলো তো? এই টেকনিকের মূল মন্ত্র হলো অপূর্ণতার মাঝেও সৌন্দর্যকে খোঁজা। দেখবে আমরা সবসময়তেই ভাবি আমাদের কাছে কত কিছু কমতি, কত কত জিনিস নেই, এইগুলো থাকলে ভালো হতো। যে কারণে আমাদের খিদেটাও বেশি, সব কিছু চাওয়ার প্রবণতাটা আমাদের বেশি, তার মানে টাকা খরচা করার প্রবণতা বেশি। কিন্তু জাপানিরা এরকম নয়। তারা প্রত্যেকটা সময় ভাবে আমার কাছে যা আছে এইটাই আমার কাছে অনেক, এইটা নিয়ে আমি আনন্দে থাকতে পারবো, এইটাকে আমি বাড়ানোর চেষ্টা করব। অতিরিক্ত খিদে তাদের নেই।
আচ্ছা, আমি তোমাদেরকে সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একজন ব্যক্তি মাস গেলে 20,000 টাকা ইনকাম করে এবং আর একজন ব্যক্তি 50,000 টাকা ইনকাম করে। যে 20,000 টাকা ইনকাম করে সে মনে করছে আমার যে টাকাটা আমি ইনকাম করছি এইখানেই আমি সব কিছু করব, এই টাকাটাকেই আমি বাড়াবো, এটাই আমার জীবনে আনন্দ, এই টাকাটাই আমার জীবনের পরিতৃপ্তি। ওই কারণে দেখা যাচ্ছে সে সঞ্চয় করছে, খরচা করছে, শখ পূরণ করছে, সব কিন্তু সুন্দরভাবে করছে। কিন্তু আর একজন ব্যক্তি যার কিনা 50,000 টাকা ইনকাম, সে মনে করছে এটাতে আমি সন্তুষ্ট নই, আমার যদি 1,00,000 টাকা ইনকাম হতো ভালো হতো, আমার লাইফস্টাইলটা ঠিক ভালো মতো নয়, আমার মনের মতো নয়, আমার লাইফস্টাইলটা আরও উন্নত মানের উচ্চ পর্যায়ে নিয়ে গেলে ভালো হয়। এবং উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গিয়ে সে যেইটুকু ইনকাম করছে সবটাই খরচা করে বসছে। তার মানে তার সঞ্চয় বিগ জিরো, তার মানে টাকাকে সে আগলাতে পারছে না, টাকাকে ভালোবাসতে পারছে না, স্বাভাবিকভাবেই টাকাও কিন্তু তার কাছছাড়া হয়ে যাচ্ছে। কি বোঝানো গেল ব্যাপারটা? তোমরা বুঝতে পারলে তো? তাই জন্যেই জাপানিদের মতো করে আমাদের ভাবতে হবে, আমাদেরকে মনে করতে হবে আমাদের যেইটুকু সম্বল যা রয়েছে সেটাই অনেক গর্বের, সেটাই অনেক আনন্দের, এইটাকেই আমরা বাড়াবো, এইটাকেই উন্নতির দিকে নিয়ে যাব। দেখবে তোমার কাছে কিন্তু টাকা থাকবে, টাকা তোমার হাতছাড়া হবে না। আশা করি দুটো টেকনিক তোমাদের বোঝাতে পেরেছি। কিছু অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আমি তো আছি, তোমাদেরকে উত্তর দিয়ে দেব। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। আমার অনুরোধ, চেষ্টা করো অ্যাপ্লাই করার, যাতে টাকা তোমার কাছে থাকে, তোমার কাছ থেকে যাতে সে পালিয়ে না বেড়াতে পারে।